প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ক্লাসটা আমি বেনজিনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আরেকটি টার্ম অ্যারোমেটিসিটি নিয়ে আলোচনা করব। অ্যারোমেটিসিটি, তো আমরা যে অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করছি, অ্যারোমেটিক যৌগগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বিশেষ বৈশিষ্ট্যসমূহকে বলা হয় অ্যারোমেটিসিটি। আমরা অন্যভাবেও বলতে পারি, যেসব বলয়াকার সমতলীয় জৈব যৌগের অণুতে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রনের যে বিদ্যমানতা, এটাকে বলে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিক যৌগগুলোর যে অ্যারোমেটিক যে বিশেষ বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। আমরা অ্যালকিন, অ্যালকাইন এগুলোর যে অসম্পৃক্ততা, তার সাথে আমাদের অ্যারোমেটিক যৌগ বা বেনজিনের অসম্পৃক্ততা সম্পূর্ণভাবে মিলে না। যেমন অ্যালকিন, অ্যালকাইন প্রধানত সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। বেনজিন হাইড্রোজেন ক্লোরিন ওজনের সাথে সংযোজন বিক্রিয়া দিলেও হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন সায়ানাইডের সাথে সংযোজন বিক্রিয়া দেয় না। তাছাড়া আমাদের যে অ্যালকিন, অ্যালকাইন এগুলো ব্রোমিনের লাল বর্ণকে দূরীভূত করতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষারীয় গোলাপি বর্ণকে দূরীভূত করতে পারে, কিন্তু বেনজিন পারে না বা অ্যারোমেটিক যৌগগুলো পারে না। তাহলে এদের অসম্পৃক্ততার সাথে অ্যালকিন, অ্যালকাইন তথা আমাদের যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অসম্পৃক্ততা মিলে না। এই কারণে আমরা অ্যারোমেটিক যৌগের যে অসম্পৃক্ততা, সেটা বলি যে এক বিশেষ ধরনের অসম্পৃক্ততা। অ্যালকিন, অ্যালকাইন তথা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে বেনজিনের অসম্পৃক্ততা পুরোপুরি মিলে না। সেই কারণে আমরা এখানে বিশেষ ধরনের অসম্পৃক্ততা, এটা অ্যারোমেটিক যৌগের জন্য। দ্বিতীয় হচ্ছে যে অসম্পৃক্ত যৌগগুলো প্রধানত দেয় যে সংযোজন বিক্রিয়া, কিন্তু বেনজিনের বেলায় আমরা গত ক্লাসে আলোচনা করেছি সংযোজন বিক্রিয়া থেকে প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয়। সেটার কারণও অবশ্য আমরা উল্লেখ করেছি। সংযোজন বিক্রিয়া ঘটলে বেনজিন বলয়ের যে সঞ্চরণশীল পাই সিস্টেম তথা অনুরণন কাঠামোটা নষ্ট হয়ে যায়, সেই কারণে বেনজিন সংযোজন বিক্রিয়া দেয় না। কিন্তু যখন প্রতিস্থাপন বিক্রিয়া হয়, তখন এই বেনজিন বলয়ের যে সঞ্চরণশীল পাই সিস্টেম সেটা বজায় থাকে, শুধু কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়। তো প্রতিস্থাপন বিক্রিয়াটাও এই আমাদের অ্যারোমেটিক যৌগের আর একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা অ্যারোমেটিক যৌগগুলোতে সাধারণত 5 রকমের প্রতিস্থাপনের কথা আলোচনা করি: হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। এবং 3 নাম্বার হচ্ছে যে অ্যারোমেটিক যৌগের যে বলয়, সেটা অনেক স্থায়ী একটা বলয়। এই কারণে সে ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করে না, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ, সেটাকে বিনষ্ট করে না। অর্থাৎ বেনজিনে বা অ্যারোমেটিক যৌগগুলো আমাদের সাধারণ অসম্পৃক্ত যৌগগুলো যেগুলো সহজে বিক্রিয়া করে দেয়, তার চেয়ে এগুলো অধিকতর স্থায়ী যৌগ। আর অ্যারোমেটিক যৌগগুলোতে রেজোন্যান্স বা অনুরণন ঘটে। সেটা আমরা জানি, কোনো একটা যৌগের অণুতে উপাদান পরমাণুসমূহের অবস্থান যদি ঠিক থেকে আমাদের পাই ইলেকট্রনগুলোর সঞ্চালনজনিত বা পাই বন্ধনগুলোর যে সঞ্চালন, তার কারণে একাধিক, এটা এখানে চলে আসতে পারে, এটা এখানে চলে আসতে পারে, এটা এখানে চলে যেতে পারে, এভাবে সঞ্চালনজনিত একাধিক যে সমশক্তির গতিশীল কাঠামো সৃষ্টির প্রক্রিয়া, এটাকে আমরা বলি রেজোন্যান্স। তো অ্যারোমেটিক যৌগগুলো এই রেজোন্যান্স প্রদর্শন করে। এরপরে হচ্ছে যে অ্যারোমেটিক যৌগগুলো হাকেল নিয়ম অনুসরণ করে। এই হাকেল নিয়ম অনুসরণ করার অর্থ হচ্ছে যে এইসব যৌগের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকবে। তো আমরা এই প্রত্যেকটা পয়েন্টের উপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। এই যে প্রথমে বললাম যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা, তার উপর ভিত্তি করে আমরা এখানে একটা প্রশ্ন নিয়েছি, ইথিন এবং ইথাইনের মতো বেনজিন অসম্পৃক্ততা দেখায় না কেন? বা বেনজিনের অসম্পৃক্ততা এক বিশেষ ধরনের অ্যালকিন বা অ্যালকাইনের মতো নয়। তো এটা পরীক্ষায় ধরো আমাদেরকে কিভাবে দিতে পারে? ধরো আমাদেরকে পরীক্ষায় এরকম একটা বিক্রিয়া দিল, CH3CH2OH, এখানে ধরো দিল আমাদেরকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ,
হ্যাঁ, তারপরে এখানে উত্তপ্ত, এখানে দিল আর একটা দিল ধরো আমাদের এরকম, এখানে আমরা দিলাম জিঙ্ক, এখানে তাহলে এখানে দিলাম ধরো বি। তো আমরা এই উদ্দীপকে দুটো বিক্রিয়া দেওয়া হলো, তখন আমাদের প্রশ্ন দেওয়া হলো এ এবং বি এর অসম্পৃক্ততা ভিন্ন ধরনের, হ্যাঁ, বিশ্লেষণ করো। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে প্রশ্ন দিয়ে দিল যে এ ও বি এর অসম্পৃক্ততা এক রকমের নয় বা বিশেষ ধরনের এদের, হ্যাঁ, বা আমাদেরকে শুধু এরকম দিল বি এর অসম্পৃক্ততা এর মতো নয় বা বি এর অসম্পৃক্ততা এক বিশেষ ধরনের, বিশ্লেষণ করো। তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে যৌগটা আসলে হচ্ছে যে এটা অ্যালকোহল থেকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, এটা আসলে ইথিন হয়। আর এটা তো তোমরা জানো, গত ক্লাসে আমরা শিখেছি এটা আসলে ফেনলকে দস্তার চূর্ণ সহ পাতন করলে আমরা পাবো যে বেনজিন। তো ওরকম টাইপের একটা কোয়েশ্চেন আমাদেরকে হয়তো দিল উদ্দীপকে এরকম। তো আমরা ধরো উদ্দীপকের বললাম যৌগটি হচ্ছে ইথিন আর বি যৌগটি হচ্ছে বেনজিন। তো আমরা তখন বললাম বি যৌগের অসম্পৃক্ততা এক বিশেষ ধরনের, ইথিনের মতো বা যৌগের মতো নয়, হ্যাঁ, সেটা আমরা বললাম বলে, কারণ এখানে বললাম যে এই ইথিন ইথিন এই যৌগটি যৌগটি হাইড্রোজেন ক্লোরিন ওজনের সাথে সংযোজন বিক্রিয়া দেয়, এছাড়া হাইড্রোজেন হ্যালাইড এবং অন্যান্য বিকারকের সাথে সংযোজন বিক্রিয়া দেয়, কিন্তু বি যৌগটি তথা বেনজিন দেয় না। বেনজিন শুধুমাত্র 3টা যৌথ বিক্রিয়া আমরা সাধারণত জানি, এই 3টা বিক্রিয়া দেয়। তাছাড়া আমরা জানি যে ইথিন ইথাইন এই পটাশিয়াম এই ব্রোমিনের লাল বর্ণকে দূরীভূত করতে পারে। আমরা জানি ব্রোমিনকে যদি আমরা কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে যোগ করি, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন দ্বারা ব্রোমিনের লাল বর্ণটা বর্ণহীন হয়ে যায়। কিন্তু বেনজিন সে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলো, পটাশিয়াম ব্রোমিন দ্রবণ বলো, লাল বর্ণ বা গোলাপি বর্ণ বিনষ্ট করে না, হ্যাঁ, বেনজিন পারে না। আবার এখান থেকে আমরা এভাবেও বলতে পারি, এটা 2 নাম্বার, যে আমাদের যে বি যৌগটি তথা ইথিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে বর্ণহীন করে দিতে পারে, কিন্তু বি যৌগটি তথা বেনজিন পারে না। তো এই দুটো বিক্রিয়া থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে ইথিন এবং ইথাইনের মতো বেনজিনের অসম্পৃক্ততা এক নয়, বেনজিনের অসম্পৃক্ততা এক ভিন্ন ধরনের। তাহলে এই আমরা যে পড়লাম এখানে যে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য, যে অ্যারোমেটিক যৌগগুলোর বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যে 1 নাম্বার বৈশিষ্ট্য এদের অসম্পৃক্ততা এক বিশেষ ধরনের, আমরা বলি যে অ্যালকিন অ্যালকাইনের মতো নয়। তো আমরা সেটার একটা বিশ্লেষণমূলক প্রশ্ন আলোচনা করলাম, পরীক্ষায় কিভাবে আসতে পারে সেটা আমাদেরকে দুটো প্রস্তুতি দিল। বিক্রিয়া থেকে বি এর অসম্পৃক্ততা এক রকমের নয়, বি এর অসম্পৃক্ততা ভিন্ন রকমের, বা বি যৌগের অসম্পৃক্ততা এক বিশেষ ধরনের, বিশ্লেষণ করো, এরকম করে আমাদেরকে প্রশ্ন দিলে আমরা এভাবে উত্তর করতে পারবো। এরপরে দেখো যে আমাদেরকে দিল ওই যে আগের মতো উদ্দীপক, ধরো যে বি যৌগটি এই যৌগের সব যৌথ বিক্রিয়া দেয় না কেন। যৌগটা আমি একটু আগে করেছি, যৌগটা ছিল যে আমাদের অ্যালকিন আর বি যৌগটা ছিল যে বেনজিন। ওভাবে করে আমাদেরকে একই প্রশ্নটা আবার দিতে পারে। বা অ্যারোমেটিক যৌগসমূহ যৌথ বিক্রিয়া অপেক্ষা প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয় কেন, সেটার ব্যাখ্যা। তো এটা আমরা এই বলি যে বেনজিন বা অ্যারোমেটিক যৌগগুলো অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও এরা ইথিন ইথেনের মতো সব যৌথ বিক্রিয়া দেয় না, বরং সে সংযোজন বিক্রিয়া অপেক্ষা প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয়। কারণ কি, এই যে আমরা এই জায়গাটাতে, কারণ আমাদের বেনজিন বলয়ে যদি সংযোজন ঘটে তাহলে তার যে সঞ্চরণশীল পাই সিস্টেমটি নষ্ট হয়ে যায়, ফলে সুস্থিতি হ্রাস পায়। আর যদি আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে ইলেকট্রোফিলিক, তাহলে সেক্ষেত্রে বেনজিন বলয়ের স্থায়িত্বটা নষ্ট হয় না। সেই কারণে আমাদের এইখানে যদি প্রশ্নটা হয় বি যৌগটি প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয়, সেই কারণে আমরা এখান থেকে বলবো বি যৌগটি প্রতিস্থাপন বিক্রিয়া সহজে যে যৌথ বিক্রিয়া সহজে দিতে চায় না। তো আমরা এখানে দুটো উদাহরণ দিয়েছি, একটা যৌথ বিক্রিয়ার উদাহরণ দিয়েছি আর একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দিয়েছি।
তো নিচে আবার আমরা সিদ্ধান্ত লাইন জানি, বেনজিনের রেজোনেন্সের ফলে বেনজিনের ডিলোকালাইজড অর্থাৎ সঞ্চরণশীল, ডিলোকালাইজড মানে হচ্ছে সঞ্চরণশীল পাই ইলেকট্রনটি কাঠামোটি যথেষ্ট সুস্থিত হয়। যদি দ্রুত বিক্রিয়া অংশ নেয় তাহলে এই সঞ্চরণশীল পাই সিস্টেমটি নষ্ট হয়ে যায়। সেই কারণে আমাদের অ্যারোমেটিক যৌগগুলো তথা বেনজিন দ্রুত বিক্রিয়া দিতে চায় না। আমি একটু এদিক করে লিখি। আমরা ধরে দিলাম CH3CH2OH, এখানে গাঢ় H2SO4, এখানে টেম্পারেচার দিলাম ধরো 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস, এখানে দিলাম প্লাস পানি দিলাম, আর ধরো আরেকটা দিলাম যে এখানে আমরা এরকম একটা বিক্রিয়া দিলাম CH3COONA, আর এখানে দিলাম সোডা লাইম NaOH, ক্যালসিয়াম অক্সাইড তাপ, এখানে দিলাম বি। তাহলে আসলে আগের ওখানে আগে ছিল যেটি ইথিন, এখানেও এটা ইথিন, কারণ ইথানলকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে 160 ডিগ্রি সেলসিয়াস, তাহলে যৌগটা হচ্ছে যে আসলে ইথিন আগেরটাই, কিন্তু এখানে বিক্রিয়াটা ভিন্ন। আর এখানে বিটাও আগেরটা বেনজিন, হ্যাঁ বিটা হচ্ছে যে বেনজিন। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা সেই প্রশ্নটা দিতে পারি যে মানে বি যৌগটি দ্রুত বিক্রিয়া দিতে চায় না, প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয়, ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তখন আমাদেরকে এই কথাগুলো বলতে হবে যে বি যৌগটি হচ্ছে বেনজিন আর এ যৌগটি হচ্ছে যে আমাদের অ্যালকিন। অ্যালকিন দ্রুত বিক্রিয়া সহজে দেয়, বেনজিন দ্রুত বিক্রিয়া দিতে চায় না, কারণ বেনজিন বলয়ে যদি দ্রুত বিক্রিয়া ঘটে তাহলে আর সুস্থিতি হ্রাস পায়, কারণ সেই ক্ষেত্রে সঞ্চরণশীল পাই সিস্টেমটি নষ্ট হয়ে যায়। আর বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয়, কারণ সেই ক্ষেত্রে সঞ্চরণশীল পাই সিস্টেমটি নষ্ট হয় না, তাই বেনজিন সহজে দ্রুত প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে। তাহলে আমরা আরেকটা বিশ্লেষণমূলক প্রশ্ন শিখলাম। আর এটা রেজোনেন্সের সংজ্ঞাটা দরকার, আর একটু আমাদেরকে জাস্ট জেনে রাখা দরকার যে রেজোনেন্স কি। এটা আমি গত ক্লাসে অবশ্য এই সংজ্ঞাটা বুঝিয়েছিলাম যে কোনো যৌগের অণুতে পরমাণুসমূহের অবস্থান অপরিবর্তিত রেখে পাই ইলেকট্রনের বা পাই বন্ধনের সঞ্চালনজনিত একাধিক সমশক্তির গতিশীল কাঠামো সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় রেজোনেন্স বা অনুরণন। আর কোনো যৌগের অণুতে যত বেশি রেজোনেন্স ঘটবে, অনুরণন ঘটবে, তার স্থিতিশীলতা তত বেড়ে যায়। আমরা বেনজিনের ক্ষেত্রে দেখিয়েছি, এখানে বেনজিনের 1 নং এবং 2 নং কাঠামোটা হচ্ছে যে রেজোনেন্স কাঠামো। এখানে কার্বনগুলোর অবস্থান ঠিক আছে, হাইড্রোজেনগুলোর অবস্থান ঠিক আছে, শুধু এই পাই বন্ধনগুলোর সঞ্চালন ঘটেছে, পাই বন্ধনগুলো বা পাই ইলেকট্রনগুলো সঞ্চালনের কারণে গতিশীল। তো আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার কাঠামোকে বেনজিনের জন্য আমরা 3 দিয়ে প্রকাশ করতে পারি। প্রথম দিকে এভাবে করে লিখতে, বর্তমানে আমরা বেনজিনকে এভাবে করে লিখে থাকি। তো এটার যে প্রমাণ সেটা আমরা আগেও আলোচনা করছি। এমনিতে বেনজিন অণুতে যে কার্বন কার্বন যে বন্ধনগুলো, সেগুলো একক বন্ধনেরও আচরণ করে না, দ্বিবন্ধনেরও আচরণ করে না। একক বন্ধন দৈর্ঘ্যটা আমরা অ্যালকেনের ক্ষেত্রে বা ইথেনের ক্ষেত্রে যেটা জানি 0.154 ন্যানোমিটার কার্বন কার্বন একক বন্ধন দৈর্ঘ্য। আর কার্বন কার্বন দ্বিবন্ধন দৈর্ঘ্যগুলো হচ্ছে আমরা জানি যে 0.134 ন্যানোমিটার। কিন্তু এখানে যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য বেনজিন অণুতে যে প্রত্যেকটা কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য এখানে হচ্ছে সেটা 0.139 ন্যানোমিটার, যেটা একক বন্ধনেরও নয়, দ্বিবন্ধনেরও নয়, নতুন একটা। এ থেকে প্রমাণিত হয় যে এই বন্ধনগুলো আসলে প্রকৃতপক্ষে এখানে সঞ্চরণশীল থাকে। তাহলে আমরা এই বিভিন্ন রকম যে প্রশ্ন হতে পারে, এখানে আমি আরেকটু করে এখানে সেই জিনিসগুলো আবার দেখাইছি। এখানে ধরো অন্য আরেকটা বিক্রিয়া, এটা হচ্ছে যে ইথাইন থেকে আসলে বি যৌগটা বেনজিন। তো আমি এখানে যে এ যৌগ, এটা ইথাইন এ যৌগ এবং বি যৌগ, তাদের অসম্পৃক্ততা ভিন্ন রকমের কেন? ওই যে একটু আগে আমরা যেটা আলোচনা করছি সেটা এইভাবে করেও আমাদেরকে উদ্দীপকে দিতে পারে, বিভিন্ন অয়েতে যে দিতে পারে সেটা নিয়ে আমি এখানে আবার আলোচনা করেছি। এখানে দেখো, অথবা আমরা এখানে দিলাম যে সোডিয়াম বেনজয়েট, তার থেকে আসলে এখানে বি যৌগটা হবে বেনজিন।
আর একটা বিক্রিয়া দিয়েছি এখানে আমরা দেখিয়েছি, সেটা এখানেও দেখিয়েছি। এখানে আসলে সি যৌগটা হচ্ছে যে আমাদের অ্যালকিন। তো একই রকম বি ও সি যৌগের অসম্পৃক্ততা 1 নয় বিশ্লেষণ করো, এভাবে করেও দিতে পারে। অর্থাৎ আজকের যে অ্যারোমেটিসিটি, এই জায়গা থেকে আমাদের উদ্দীপক দেওয়ার সুযোগ আছে, বিভিন্ন অহেতু উদ্দীপক দিয়ে আমাদেরকে বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা দিতে পারে। তা আমি গত দুটাতে দেখাচ্ছি, আবার এখানে আবার আলাদা করে তোমাদের জন্য দেখালাম। ঠিক একইভাবে আবার আমরা এই বেনজিনের উপর আরেকটা উদ্দীপকের মতো করে নিলাম। একটু যদি দেখো, এখানে আমরা দেখা যাচ্ছে যে এই যৌগটা একটা বেনজিন, তার সাথে ক্লোরিনের বিক্রিয়া লুইস অ্যাসিডের উপস্থিতিতে, সেক্ষেত্রে আমাদের প্রতিস্থাপন ঘটে, এটা আমরা জানি। আর কিন্তু এটা দেখালাম যে আবার এই বেনজিন, তার সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া নিকেল প্রভাবকের, তাহলে সি যৌগ। তাহলে এটা হচ্ছে যে সংযোজন ঘটলো এটা, আর এটা হচ্ছে যে প্রতিস্থাপন ঘটলো। তাহলে কি আমাদের প্রশ্ন 1 নং ও 2 নং বিক্রিয়ার মধ্যে কোন ক্ষেত্রে যৌগ সহজে বিক্রিয়া দেবে? আমরা জানি বেনজিন সংযোজন বিক্রিয়া অপেক্ষা প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয়, দ্যাট মিনস 1 নং বিক্রিয়াটি সহজে দেবে। তো সেটার কারণ ওই যে বলবা, কারণ হচ্ছে যে বেনজিন বলয়ে যখন সংযোজন ঘটে তখন এই সঞ্চরণশীল পাই সিস্টেমটা নষ্ট হয়ে যায়, এই বন্ধনগুলো ভেঙে যায়, ফলে তার স্থায়িত্ব কমে যায়। সেই কারণে এই বিক্রিয়াটা সহজে করতে চাইবে না। কিন্তু যখন বেনজিন বলয়ে প্রতিস্থাপন ঘটে তখন দেখো এই যে পাই সিস্টেমটা বলয়ে যে রূপ রয়ে গেছে যৌগে তথা বেনজিনে, সেটা আমাদের যে প্রতিস্থাপিত নতুন যৌগ সৃষ্টি হলো ক্লোরোবেনজিন, এই পাই সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি। সেই কারণে বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয়। তাহলে আরেকটা সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করলাম, আমাদেরকে এরকমও দিতে পারে যে 1 নং এবং 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে কোন ক্ষেত্রে এই যৌগটা আমার সহজে দেবে। তা আমরা জানি যে দ্রুত বিক্রিয়া অপেক্ষা প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয়, সেটার ব্যাখ্যা দিতে হবে। আবারও বলি, বেনজিন সংযোজন বিক্রিয়া বা অ্যারোমেটিক যৌগগুলো সংযোজন বিক্রিয়া দিতে চায় না, কারণ সেক্ষেত্রে পাই সিস্টেমটা নষ্ট হয়ে যায়। দেখো এখানে সংযোজন ফলে ভিতরের পাই সিস্টেমটা নেই। আর প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয়, সেক্ষেত্রে সঞ্চরণশীল পাই সিস্টেমটি নষ্ট হয় না, ফলে এই ক্ষেত্রে স্থায়িত্ব কমে যায় বেনজিনের থেকে, এখানে স্থায়িত্বটা কমে যায়। তো আশা করি তোমরা এই জায়গা থেকে কেমন করে সৃজনশীল প্রশ্ন, আমি এই গত 2টা স্লাইডে 3টা সৃজনশীল, এর আগেও 2টো আলোচনা করছি এই টপিক্সের উপর ভিত্তি করে। এই পড়াগুলো জাস্ট একটু জেনে নিলে হবে। আমরা বিভিন্ন ধরনের মূলকগুলোর কথা বলি, এটা আগের থেকে জানো। অ্যালকাইল মূলক, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে সেটা হচ্ছে যে অ্যালকাইল মূলক। মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল। সেরকম অ্যালকিন থেকে যখন একটা হাইড্রোজেন কমে যাবে তখন ওগুলোকে আমরা বলি অ্যালকিনাইল মূলক। যেমন এটা হচ্ছে যে বিনাইল মূলক, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিনাইল মূলক। হ্যাঁ, আমরা এই যৌগটার নাম অনেক ক্ষেত্রে আসে CH2Cl, এটাকে বলি ভিনাইল ক্লোরাইড। এটা হচ্ছে যে ভিনাইল ক্লোরাইড, এটার থেকে PVC তৈরি করে পলিভিনাইল ক্লোরাইড, এই সংকেতটা ভিনাইল ক্লোরাইড। সেরকম CH2 ডাবল বন্ড OH, এটাকে বলে ভিনাইল অ্যালকোহল। OH ভিনাইল অ্যালকোহল। ঠিক বেনজিন থেকে যখন একটা হাইড্রোজেন সরে যায় তখন এটাকে আমরা বলি ফিনাইল মূলক, কারণ বেনজিনের অপর নাম হচ্ছে যে ফিন, এটাকে ফিনও বলে বেনজিনকে। সেখান থেকে একটা হাইড্রোজেন কমে গেলে এটাকে বলে ফিনাইল। তাহলে এখানে আমরা 3টা মূলক শিখলাম, এরপর আরও কয়েকটা আমরা একটু জেনে রাখবো। সেরকম টলুইন অবশ্য 2 জায়গায় আমাদের। টলুইনের ক্ষেত্রে হচ্ছে যে যেটা টলুইনের বেলায় আমাদের এটা হচ্ছে পার্শ্ব শিকল। তো এইখান থেকেও হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে, আবার বলয় থেকেও। প্রত্যেকটা পয়েন্টে তোমরা জানো একটা করে হাইড্রোজেন থাকে, প্রত্যেকটা পয়েন্টে একটা করে হাইড্রোজেন থাকে, প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে। বলয়ের হাইড্রোজেনও প্রতিস্থাপিত হতে পারে পার্শ্ব শিকল, এটাকে বলি যে আমরা পার্শ্ব শিকল, হ্যাঁ, সাইড চেইন, পার্শ্ব শিকল। সেখান থেকেও হাইড্রোজেন যেতে পারে।
তো আমাদের টলাইল মূলকটা হচ্ছে যে বলয় থেকে যদি হাইড্রোজেন চলে যায়, বলয় থেকে, এটা হচ্ছে যে বলয় থেকে, পার্শ্ব শিকল থেকে না। এটাকে আমরা এই ওয়েতে দেখাতে পারি, এটা CH3 আমরা এই ওয়েতে দেখাতে পারি। এটা হচ্ছে যে পার্শ্ব শিকল থেকে, বলয় হতে, এটা হচ্ছে যে বলয় হতে। আর পার্শ্ব শিকল এখান থেকে যদি যায়, একটা হাইড্রোজেন যদি যায়, তখন এরকম হতে পারে। এটাকে আমরা বলি বেনজাইল মূলক, এই জন্য এটাকে আমরা বলি বেনজাইল অ্যালকোহল, এটাকে বলি বেনজাইল অ্যালকোহল। আবার যদি এখান থেকে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, তখন আমাদেরকে এটা দ্বিবন্ধন যুক্ত হবে। এটা হচ্ছে যে বেনজাইল মূলক, এটা টলাইল মূলক। এটা হচ্ছে বলয় থেকে হলো, এটা বলয় থেকে হাইড্রোজেন, আর এটা পার্শ্ব শিকল থেকে একটা হাইড্রোজেন, এটা দুইটা হাইড্রোজেন, এই জন্য এটা বেনজাইল। আর যখন তিনটা হাইড্রোজেন চলে যাবে, তখন এটাকে বলি যে আমরা বেনজো। তো এই মূলকগুলো জানার জন্য তাহলে আমরা এইখানে প্রথমে শিখলাম তিনটা মূলক। একটা হচ্ছে যে অ্যালকাইল, তারপর অ্যালকিনাইল, তারপর হচ্ছে যে অ্যারাইল বা ফিনাইল, তারপর আমরা শিখলাম টলাইল, টলুইন থেকে, এটা বলয় থেকে। তারপর পার্শ্ব শিকল হতে একটা চলে গেলে বেনজাইল, দুইটা গেলে বেনজাল, তিনটা গেলে হচ্ছে বেনজো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি।